স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই নতুন ব্যাখ্যামূলক আলোচনায়। আজ আমরা অত্যন্ত গভীর এবং তথ্যবহুল একটি ঐতিহাসিক বয়ানকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করতে যাচ্ছি। আমরা দেখব ইসলামের প্রাথমিক যুগে কিভাবে একটি ঐক্যবদ্ধ সম্প্রদায়ের মাঝে বিভাজনের বীজ বপন করা হয়েছিল এবং এর পেছনের আসল কারণগুলো ঠিক কী ছিল। তো চলুন শুরু করা যাক। মূল বিষয়ে প্রবেশ করা যাক। উৎসের বর্ণনাকারী একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট করেছেন। প্রাথমিক যুগের মুসলমানদের অভাবনীয় সাফল্যের একমাত্র ভিত্তি ছিল তাদের একতা বা ঐক্য। অন্যদিকে তাদের প্রতিপক্ষরা খুব ভালো করেই বুঝেছিল যে যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়ে এই একতা ভাঙা সম্ভব নয়, তাই তারা বেছে নিয়েছিল বুদ্ধিভিত্তিক লড়াই আর ষড়যন্ত্রের অন্ধকার পথ। আজকের এই পুরো ঘটনা প্রবাহকে সহজে বোঝার জন্য আমরা বিষয়গুলোকে ৬টি ধাপে ভাগ করেছি। উত্থান এবং ঐক্যের ভিত্তি থেকে শুরু করে উসমানের শাহাদাত, গৃহযুদ্ধ, ক্ষমতার পালাবদল, কারবালার মর্মান্তিক ঘটনা এবং সবশেষে ইতিহাস থেকে আমাদের শিক্ষার বিষয়। পর্ব ১, উত্থান এবং ঐক্যের ভিত্তি। চলুন ফিরে যাই ইসলামের সেই স্বর্ণযুগে। ইতিহাসের পাতা উল্টালে ৩১৩ সংখ্যাটা কিন্তু দারুণ চমকপ্রদ। উৎসে বলা হচ্ছে কিভাবে মাত্র ৩১৩ জনের একটা ছোট দল বিশাল বিশাল বাহিনীর বিপক্ষে জয়লাভ করেছিল। এটা প্রতিপক্ষকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দেয়, অস্ত্র দিয়ে এদের পরাস্ত করা একেবারে অসম্ভব। হারাতে হলে ভেতর থেকে এদের একতা ভাঙতে হবে। আমাদের দ্বিতীয় পর্ব, খলিফা উসমানের শাহাদাত এবং ষড়যন্ত্রের সূত্রপাত। খলিফা উসমান ছিলেন ভীষণ দয়ালু এবং সহজ সরল একজন শাসক, আর ষড়যন্ত্রকারীরা ঠিক এই জায়গাটাতেই আঘাত করে। এই পুরো ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড হিসাবে বারবার উঠে আসে আবদুল্লাহ ইবনে সাবার নাম। লোকটার জন্ম ইয়েমেনে। মদিনায় এসে সে প্রকাশ্যে মুসলমান হিসেবে পরিচয় দেয়। এরপর সে বসরা, কুফা, শাম এবং সবশেষে মিশরে ঘুরে ঘুরে খলিফার বিরুদ্ধে অপপ্রচার আর জালচিরি ছড়িয়ে এক বিশাল বিভেদ তৈরি করতে শুরু করে। এখন এখানকার ঘটনাপ্রবাহের যে বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় তা হল পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। টানা ২২ থেকে ৪০ দিন পর্যন্ত খলিফা উসমানের বাড়ি অবরোধ করে রাখা হয়। অবশেষে ৩৫ হিজরির ১৮ই জিলহজ কোরআন তেলাওয়াতরত অবস্থায় তাকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়। বর্ণনাকারীর মতে ঠিক এই দিনটিতেই মুসলমানদের সেই দুর্ভেদ্য একতা চিরতরে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ৩ নম্বর পর্ব, গৃহযুদ্ধ ও খারিজিদের উদ্ভব। ওসমানের মৃত্যুর পর চারপাশে তখন চরম বিশৃঙ্খলা। একদিকে একদল মানুষ হত্যার দ্রুত বিচার চাইছে, অন্যদিকে নতুন খালিফা আলী চাইছেন আগে খেলাফতকে অন্তত একটু স্থিতিশীল করতে। আলী, আয়েশা এবং মুয়াবিয়া যখন একটা শান্তি চুক্তির একেবারে দোরগোড়ায়, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় সাবাই গোষ্ঠী। এরা মূলত ওই আবদুল্লাহ ইবনে সাবারির অনুসারে। রাতের অন্ধকারে এরা ইচ্ছে করে দুই পক্ষের উপর হামলা চালায়, যার ফলে শুরু হয়ে যায় সেই বিখ্যাত উটের যুদ্ধ। নিজেদের ভেতরের এই মারাত্মক ভুল বোঝাবুঝি আর থার্ড পার্টি সাজানো ষড়যন্ত্রের মূল্যটা যে কতটা ভয়ঙ্কর ছিল তা একটু চিন্তা করলে বুঝতে পারবেন। জামাল এবং সিফিনের যুদ্ধে প্রায় ৯০,০০০ মুসলমান প্রাণ হারায়। ৯০,০০০। এটা তো কোনো সাধারণ বিরোধ ছিল না, এটা ছিল একতার চূড়ান্ত পতন। আর ঠিক এই ডামাডোলের মাঝেই উদ্ভব ঘটে খারিজি চরমপন্থীদের। এরা আলীর দল থেকেই বেরিয়ে যায় এবং মুয়াবিয়াকে কাফের আর আলীকে পাপাচারী হিসেবে আখ্যা দেয়। তাদের এই চরমপন্থার চূড়ান্ত পরিণতি আমরা দেখি ৪০ হিজরির ১৫ই রমজান, যে রাতে তারা আলী, মুয়াবিয়া এবং আমর ইবনে আল আসকে একই সাথে হত্যা করার চক্রান্ত করে, আর মর্মান্তিকভাবে এই হামলায় আলী শহীদ হন। এরপর আসছে পর্ব ৪, ক্ষমতার পালাবদল ও সন্ধি। উৎস থেকে আমরা জানতে পারি যে আলীর শাহাদাতের পর এই অন্তহীন রক্তপাত চিরতরে বন্ধ করার জন্য হাসান নিজে থেকেই মুয়াবিয়ার হাতে খেলাফতের দায়িত্ব তুলে দেন। এটা কিন্তু মূলত মহানবীর একটা ভবিষ্যৎবাণীরই প্রতিফলন ছিল, আর এর ফলেই মুয়াবিয়ার শাসনামলে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি ফিরে আসে এবং ইসলামী সাম্রাজ্য ব্যাপকভাবে সম্প্রসারিত হতে থাকে। তবে এই শান্তি খুব বেশি দিন স্থায়ী হয়নি। ৬০ হিজরিতে মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা করেন। হুসেইন এর কড়া বিরোধিতা করেছিলেন। তার যুক্তি ছিল বংশানুক্রমিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে অযোগ্যরাও ক্ষমতায় চলে আসতে পারে, আর ঠিক এখান থেকেই শুরু হয় নতুন করে অস্থিরতা। আমরা এসে পড়েছি পর্ব ৫-এ, কারবালার বিয়োগান্তক ঘটনা। ঘটনার মোড়টা এখানে ভীষণ নাটকীয়। কুফা থেকে হাজার হাজার সমর্থনসূচক চিঠি পাওয়ার পর হুসাইন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং পরিস্থিতি যাচাই করতে তিনি দূত হিসেবে পাঠান মুসলিম ইবনে আকিলকে।
শুরুতে প্রায় 12,000 মানুষ তাকে সমর্থন করলেও কুফার নতুন গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কঠোর চাপে সেই সংখ্যাটা দেখতে দেখতে একেবারে শূন্যে নেমে আসে। শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিলকে সম্পূর্ণ একা অবস্থায় অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে রক্তপাত এড়াতে কারবালার ময়দানে হুসাইন কিন্তু 3টি অত্যন্ত যৌক্তিক এবং শান্তিপূর্ণ বিকল্প প্রস্তাব দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে সরাসরি কথা বলতে, অথবা নিরাপদে মক্কায় ফিরে যেতে, কিংবা কোনো সীমান্ত অঞ্চলে গিয়ে সাধারণ জীবনযাপন করতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইবনে জিয়াদ এবং শিমরের প্ররোচনায় এই সবকটি প্রস্তাবই অহংকার ভরে প্রত্যাখ্যান করা হয়। এরপর চলে আসে সেই বিষাদময় 10ই মুহররম। কারবালায় হুসেইনের মাত্র 72 জনের ছোট্ট দলটি মুখোমুখি হয় এক বিশাল বাহিনীর। বিপক্ষ দলের সেনাপতি হুর তার ভুল বুঝতে পেরে হুসেইনের দলে যোগ দেন ঠিকই, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। অসীম বীরত্বের সাথে লড়াই করে হুসেইন শাহাদাত বরণ করেন। মারা যাওয়ার আগে তিনি তার বোনকে একটা স্পষ্ট নির্দেশ দিয়ে গিয়েছিলেন, যেন তার মৃত্যুর পর ইসলাম বহির্ভূত কোনো নিয়মে মাতম বা শোক পালন করা না হয়। আমাদের শেষ পর্ব, পর্ব 6, ইতিহাস থেকে শিক্ষার বিষয়। উৎস থেকে আমরা একটা চমৎকার উক্তি পাই, আমি তোমার শত্রু নই আর তুমিও আমার নাও। আমাদের মাঝের তৃতীয় পক্ষই এই শত্রুতা সৃষ্টি করে। এই ঐতিহাসিক কথাটা যেন পুরো ঘটনার একটা পারফেক্ট সারসংক্ষেপ। একটা ঐক্যবদ্ধ সমাজ যখনই পতনের মুখে পড়ে, তা সে ইসলামের প্রাথমিক যুগেই হোক বা 800 বছর ধরে শাসন করা স্পেনের ইতিহাসেই হোক, তার পেছনে সব সময়ই বাইরের কোনো তৃতীয় পক্ষের সূক্ষ্ম ইন্ধন আর ষড়যন্ত্র কাজ করে। ইতিহাস আমাদের খুব স্পষ্টভাবে দেখায় যে অভ্যন্তরীণ বিভাজনের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এই প্রাচীন ঐতিহাসিক প্যাটার্নগুলো কিন্তু আজও আমাদের সমাজকে একইভাবে প্রভাবিত করে চলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকের দিনে এই অদৃশ্য তৃতীয় পক্ষের সূক্ষ্ম ইন্ধন থেকে আমরা কিভাবে আমাদের সমাজ ও একতাকে সুরক্ষিত রাখব? এই গভীর চিন্তার খোরাকটা আপনাদের জন্যই রেখে গেলাম। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটি এখানেই শেষ করছি। শিখতে থাকুন, বিশ্লেষণ করতে থাকুন আর নিজেদের ঐক্য ধরে রাখুন।